তরকারিটাই ঠিক ছিল ওই যে প্রচুর ঝড় বৃষ্টি, প্রচুর মানে এত ঝড় বৃষ্টি বলার মতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, ঝড় না দিয়ে শুধু বৃষ্টি দাও। কালকে রাতে ঝড় বৃষ্টিতে দেখো গাছগুলো এত সুন্দর, আমার কি অবস্থা হয়েছে, সব উঠাতে হবে। দেখছো কত ফুল। সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। বন্ধুরা, ফুলের শুভেচ্ছা নাও, তোমাদের দিনটা আজকে খুব ভালো যাক। আর আমার সাথেই থেকো, সারাদিন দেখি কি করি না করি, চেষ্টা করব শেয়ার করার। এই বাড়িতে যেমন তেমন ওই বাড়িতে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। এই যাবো চাটা খেয়ে, এই দেখো এত সুন্দর গাছটা পড়ে গেছে পুরো। কি মন খারাপ করে না, এক একটা গাছ আমি কত যত্ন করে লাগাই। শীতকালে বর্ষাকালে মানে খুব ভালো একটা ফুল হয়। আগেও আমি দেখিয়েছি ফুলটা। যাই হোক, পেঁপে গাছটা বেঁচে গেছে, পেঁপে গাছটার উপরে পড়েনি, দেখেছো পুরো গাছটা ভেঙে গেছে। আমার গাছের দিকটা দেখি খুব, এই দিকটা গলিটা হাওয়া দেয়, দারুণ হাওয়া দেয়। ফুলের ডালটা এদিকে পড়েছে একটুখানি, আর সজনে গাছটা একটু ভেঙে গেছে। পেছন দিকে তো সেরকম কোনো গাছ নেই। আর মেন ফুলের গাছটা আমার ভেঙে গেছে, ওটাই খারাপ লাগছে। করবি ফুল। আর এই যে ধুন্দুল হয়েছে, একটা দুটো তিনটে পেরেনি, বাইরের দিকে আছে তো। গাছের ধুন্দুল, গাছের জিনিস খাওয়ার থেকে আমার দেখতে দারুণ লাগে। এই তো গাছটার জন্য মন খারাপ হয়েছে। এই দুটো ধুন্দুল সেদিনকে দুটো তুলেছিলাম, ডাল দিয়ে করেছিলাম। দেখি ওই বাড়িতে গিয়ে বলছে অনেক আম পড়েছে। যত বৃষ্টি হচ্ছে তত গরম। কাজ গোছালে একদিন বৃষ্টি হয় মানে প্রচুর ক্ষতি। চলো, এটা আমাদের একটা প্রজেক্ট হচ্ছে। আর ওই যে কুরবানির খাসি, এই যে মাশাআল্লাহ কত সুন্দর দেখেছো। এটা আমাদের সাদাটা তো, এই যে কুরবানির খাসি। আর এইটা আমার বুড়া কিছু একটা করছে। চলো ওই বাড়ি চলো, দেখিয়ে দিলাম আমার কুরবানির খাসিকে। সবাই মাশাআল্লাহ বলবে। ভালো জিনিস দেখলে সবসময় মাশাআল্লাহ বলবে। ঘুম আমারও হচ্ছে না, আগে যেরকম ঘুম হতো না সেরকম ঘুম হয় না এখন, জানি না কেন। মানে যেদিনকে বৃষ্টি হয়েছে তারপরে কাউকে দেখলে বলছি, ওই যে আমাদের বাইরে যে কলটা আছে না, ধনঞ্জয়ের সঙ্গে কথা হয়েছে,
তা আমাদের জলের তো ক্রাইসিস আছে, তুমি ওই পাইপ লাইনটা না আমার ভিতরে একটু করে দাও, তাহলে ওইটাতে সাফিসিয়েন্ট জল আছে। তাহলে আমরা ওখান থেকে পাইপ দিয়ে কিছুতে নিব, দিয়ে পরে ট্যাঙ্কি চৌবাচ্চা বানিয়ে নেবো, তাহলে আমার জলের প্রবলেমটা সলভ হয়ে যাবে, বুঝলে? একটু করে দাও ভাই তুমি আমাকে। রবিবারে করে দেবো। আচ্ছা ঠিক আছে। দিচ্ছে দুষ্টু 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 দুষ্টু। আমাদের দুর্গাপুরের রাস্তা মাশাআল্লাহ খুব সুন্দর, নিট এন্ড ক্লিন। বলো টাউনশিপের ওই দিকটা তো মানে ওই যে সিটি সেন্টার যেতে ওই রাস্তাগুলো তো আরো সুন্দর, খুব সুন্দর। আমরা আশিস মার্কেটে এসেছি, কাঁচা বাজার মানে কিছু নেবার নেই, একটু শুধু রসুন নেব। গাড়ি ভাড়া আছে আমার, দিই নাকি বলো? কি গো সবজি ছেড়ে এগুলো বিক্রি করছো? না না, বৃহস্পতিবার তো পান করা গেছে। আচ্ছা 3-4 মাস ধরে খালি মাটা মারা গেছিল, গাড়িটা কিনলাম। আচ্ছা ফাইন্যান্স দিতে হবে, হ্যাঁ ফুলটা করি গাড়ি করে। আর আচ্ছা। এমন কাস্টমার বান্ধ হয়ে গেছে 50-60 না, বৃহস্পতিবার দিন দেখা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবজি থাকে বৃহস্পতিবার দিন ফুলটা। হ্যাঁ হ্যাঁ, কোথায় চলে গেল আমার বুড়া? আমরা একটু মোটা ধরনের রসুন খুঁজছি, ছাড়াতে সুবিধা হবে। পেলে? এই তো এটা আছে মোটামুটি, এটা নাও। একটা লঙ্কা, এ দেখো এই রসুনটা একটু তাও ঠিক আছে। কি দাও তো 1 কিলো। এটা বড় হবে না, একটা দানা বড় হবে না, দুই বড় হবে। এটা 1 কিলো ধরবে। আদা আছে না? আদা 500 নিয়ে নাও। এই আদাটা ভালো আছে, এই আদাটা নাও। বাজারে আসলে দেখতেই ভালো লাগে, বলো? কি গো মাসি এগুলো? গুগলি? ও এইভাবে ছাড়ি ছাড়ি বিক্রি করো? হ্যাঁ, এইভাবে ছাড়া ছাড়া। এগুলো তো তুলে নিয়ে আসো বলো মাঠে ঘাটে থেকে? না গো, এগুলো পুকুরে। আর এই শাকগুলো? শাকগুলো মাঠে। এই দেখো এই শাকটা খুব ভালো খেতে হয়, এইটা সেট পুরো। ইয়ে তুমি এই গুগলিগুলো কত করে নাও? ওই কেটে হিসাব। ছাড়ি ছাড়ি বিক্রি করো না? ঠিক আছে, মাসে বিক্রি করুক। হয়ে গেল আমাদের আদা রসুন নেওয়া, আমাদের আশিস মার্কেট। খেয়েও দেখো কত কচি কচি। ওই দেখো ওই মাছ, না না আমি কি করবো, এই দেখো এই মাসির কাছে ছিল মোটামুটি। তবে আজকে আবার বৃষ্টি হবে জানো, খুব মেঘ করেছে, মেঘও করেছে গরমও করেছে, বাঁদরই বটে। এই যে বাবারে কাকু, এই ফুলগুলো কি সুন্দর লাগছে গো। ওয়াও কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই যে সব পাতা নাতা কালকে এই যে শুকনো ডালগুলো সব ভেঙে ভেঙে পড়েছে, সেটাই তো পুরো গাছটাই তো শুকিয়ে গেছে। ঠিক আছে, দেখি কত আম পড়েছে, শুনছি অনেক নাকি আম পড়েছে। হ্যাঁ তাহলে তো দারুণ হতো বলে। মোবাইলে তুলতে। হ্যাঁ থাক, আগে দেখে আসি আমটা। আমাদের এই ঘরটা ও মা আসলে আর মনে হয় না যে যাই আমি, ওই জন্য তো কম কম আসি। কত আম এইদিকে সব ফেটে গেছে, সব গুড়ের আম। আচ্ছা না না, অনেক অনেক ভালো। এত আম কুড়িয়েছি আমরা রাত্রে, যে কোনো ফাটা আলাদা বলো মঞ্জু। এত আম আমরা সব কুড়িয়েছি। ভালো ভালো সব সব সাইজ আম আছে না, ভাবা যায়। হ্যাঁ কিন্তু পাকলে তো পোকা হয়ে যায় কাকু।
না না ফাটাগুলো ধুয়ে না, ফাটাগুলো না। না না ফাটাগুলো তোমার ফাটাগুলো ধুয়ে গুড়াম করে নিতে হবে। ধুয়ে না কেন? লাগবে আছে না? ও আপনি অর্ধেক নেবেন, আমাকে অর্ধেক করে দেবেন, আমি দিব। খাবেন চাপ চাপ করে চেটে চেটে। কাকুরা অনেক পরিশ্রম করে। এবার না করলে আছে না? কাকিমা আমি তোর জন্য কালকে কি ঝড় বৃষ্টি, তোর জন্য রেখে দিয়েছি। আমাদের কখন ধুয়ে নিলাম? আমাদের ওই ইয়েটা গাছটা পুরো ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। ফাটা ফাটাগুলো আলাদা করুন। কে কে আম নেবে শেষে আমাদের বাড়ি চলে আসো, আম দেবো, প্রচুর আম। প্রচুর আম। দেখো আমার বাড়িতে কি হয় না। এই দেখো এই আম গাছে এখনো প্রচুর আম কাকিমা। এই দেখো আমি দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু অজস্র আম আছে এই গাছটাতে। কাকে? ওই বাঁদরটার কথাই তো বলছি কাকিমা। এই দেখো নিম গাছ, আর এই যে ওই বাড়িতে আমার এই ফুলের গাছ পুরো তো দেখলে ভেঙে গেল। আর এই যে হচ্ছে আমার বাড়ি, কিউট কিউট বাড়ি। আর এই যে কালকে ঝড়ে এই সব ক্ষতি হয়েছে। দেখো এখানে জলের অভাব নেই, 4টে ট্যাঙ্কি। আর এই যে বললাম না ওই বাড়িতে আমার রঙ্গন ফুল একদম লাল টুসটুসে, মাশাআল্লাহ দেখেছো এত সুন্দর কালার। যখন আমি ফার্স্ট এই বাড়ি আসি তখনই এই গাছটা লাগিয়েছিলাম। গাছটার বয়স হলো প্রায় 24 বছর। 2000 সালে এসছি এখানে আমরা। 24 বছরের গাছ এটা। এটা লিচু গাছ। ইনশাল্লাহ সামনে বছর লিচুও খাবো। বলো এই তো কাঁঠাল গাছ পড়ে গেছে। তুমি তো বললে মমতাকে ফোন করবে, করবে লেবু গাছগুলো থাক, এখন টাচ করার দরকার নাই। না না ইয়ে করে একটু তুলে থাক থাক, এখন কেউ থাকে না, থাক, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা এটা ঠিক আছে কাকু। আমি লাগিয়ে দিয়েছিলাম ঠিকই আছে, কিন্তু বাঁশটা পচে গেলে খারাপ হয়ে যাবে। না ভেঙে যাবে। মোটা মোটা গুলো নাও, কিনে কিনে নিয়ে যাচ্ছে। বাবা দরকার নাই, 2-3টে নিব আমি এমনি। হ্যাঁ নাও নাও। 4টে নিয়ে চলে। দেখো এটা নাও, এইটুকু দুটো এটা 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 নাও। ওটা কাঁচা আছে ওইটা। এই দেখো এগুলো। আর এই যে কাঁঠাল, এই এই গাছের কাঁঠাল খুব সুস্বাদু। পাকেনি কাকু একটাও কাঁঠাল? ওয়াও মাশাআল্লাহ, আমার গাছে কিনা হয়। আমি খুব খুশি। খাওয়ার থেকে আমার দিতে তুতে অনেক হয়েছে তো কাকু, একদম ডগা অবধি চলে গেছে। ওই যে ওরে বাবা, তাও গতবারে তার গতবারে বেশি হয়েছিল বলে। গতবারে অনেকটা হয়েছিল, তোমার প্রায় 45-50 অনেক হয়েছিল অনেক। এইবারে কম হয়েছে একটু। 20-22টা হবে। হ্যাঁ প্লাস্টিক লেবু, অজস্র লেবু, অজস্র লেবু। টুটুট 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 টুট টুটুট 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 টুট টুটুট টুটুট টুট। 1 কিলো রসুন নিয়েছি, কাকু কাকিমাকে ছাড়াতে দিয়ে যাবো। মজা। কি ছেনি হাতুড়ি দিয়ে আবার কি করবা? আচ্ছা আগে ঘরদোর গুলো পরিষ্কার করাও। উফ কি গরম কাকিমা, গুমুট গরম। ফুল সব বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ছে। দেখো এইখানে আছে, আমার বাড়ি, এই বাড়ি হয়েছে, কাকুর বাড়ি হয়েছে কিছু কিছু, কিন্তু কি ভাল লাগছে কাকু। তারপরে আবার লাইলির বাড়ি হয়েছে, দেখি আর কটা বাড়িতে যায়। এই যে, আর এই যে কাকুর একটা কিউট বাগান। ছল্লা রসুল, যত বৃষ্টি দিলে তত ক্ষতি হলো, তত বেশি গরম দিলে। দেখো এটা আমার পুরনো পাড়া বন্ধুরা, এই যে আমার বাড়ি। এই যে নারকেল গাছ দেখেছো, এই যে কাঁঠাল গাছ, নিম গাছ, এগুলো সব আমার। এই যে সামনে একটা গ্যারেজ দেখছো, এটাও আমাদের বাড়ি। এই তো কি গরম। আর কাকু কাকিমার কাজ নেই এই যে গরমের মধ্যে। কি করছেন? হ্যাঁ
তার আসলে দুটো খেয়ে চলে যাবে। কেন তার থেকে এখন কিছু খেয়ে চলে আসে। হ্যাঁ ফ্যান জোর কর, ফ্যান জোর কর। কাকিমা কিছু লুচি বেলা আমি পারি না। সব পারবি বাবা। আবার আমার মিঠু বলছিল আবার পারবো মা কে? কাকু বৌদি যা করে। হ্যাঁ আমি কি করি কাকিমা? ডেকচির মধ্যে আমি কি করি? ওই ভিডিওগুলো ছাড়ছিস, হ্যাঁ বলছে মা অপূর্ব। অনেক লোকের লুচি লুচি আর এমনি ভালো আম ফুলকো ছাড়িয়ে লুচি, যদি ওই আম ইয়ে করে। লুচি লুচি ফুলকো লুচি। মইনু বাড়ি আসেনি তো? ওইনে আসছে। এই যে কাকিমা সব ফটো ফ্রেমে সাজিয়ে রেখেছে। এই দেখো আমরা, এটা কাকিমার বড় জামাই, এটা ছোট মেয়ে, এটা বড় মেয়ে, ওটা কাকু কাকিমা, এটা কাকিমারা 3 মূর্তি, 3 বোন, ওইটা কাকু হিরো, এটা হচ্ছে হিরো আন্দামানের। এই যে এটা হিরো হিরো। কুমড়ো তরকারিটাই ঠিক ছিল। ওই যে কাকিমা সকাল সকাল কালকের মাংস, লুচি, তরকারি, আম। দেখো কাকিমার এইসব কাজ ভুল ভাল, কিন্তু সকালবেলায় আমাকে মাংস খেতে একদম ভালো লাগে না। ভালো লাগে না তো লাগে না। আর এটা আমার বুড়া খাচ্ছে। ও বুড়োই তো। এই ভাঙলাম লুচি। মাংস ভালো লাগে না সকাল সকাল। হ্যাঁ ওরা খায় না, আমি জানি। এই হচ্ছে লুচি। মিষ্টিগুলো কালকে আনলাম যে লাড্ডু খাবে, দিয়ে দেখলাম যে না লাড্ডু খেলো না, একটা খেলো। আমি আবার একটা অন্য মিষ্টি ঢুকিয়ে 4টে পাঠালাম। আমার হাসিনাকে দিয়ে দিল। হ্যাঁ ওর বাবা এনেছিল, মিঠু এসেছিল বলে। কি গরম কালকে রে। এই যে ফাইনালি এবারে কাজকর্ম সেরে কাকিমার কাছে টিফিন মিফিন খেয়ে আমরা চললাম ও বাড়ি। এবার ও বাড়িতে গিয়ে রান্না বান্না দেখি কি শেয়ার করতে পারি না পারি। টাটা। হ্যাঁ গোটা গায়ে দেখুন। হ্যাঁ তো ফর্সা গা পুরো। আমি আসবো তো 4:30 পরে যাবো, মাকে রেখে যাবে তো। হ্যাঁ তো মাকে আবার কোথায় নিয়ে যাবো? আমি বাজার নিয়ে যাবো নাকি? বেগুন ভর্তা আছে, গোটা গোটা আম খাবো। আর এই যে আজকে আমার খাবার এটা, ভাত বেঁচে গেছে, জল ঢালা ভাত, তো আমি কিছুতেই নষ্ট করব না। আমি এখন জল ঢালা ভাতটা খাবো। বেগুন ভর্তা, ছাতু মাখা, আলু ভর্তা, খুব ভালো লাগবে। আর রান্না বান্না আজকে এই বেশি কিছু করিনি। এই যে ধুন্দুল দিয়ে ডাল আমার বাগানের, তো খেতে খেতে আজকে ভিডিওটা ভালো লাগে না, খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করব, বলছি স্টার্ট করব। তো সবাই পাশে থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতন এই তো খাবার দাবার দিয়ে, মানে খাবার দাবার খেয়ে নিই। কী যে বলি আমি নিজেই জানি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ঘর সব মানে আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, তো রান্না বেশি করিনি। ফ্রিজ দুটো ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, পর্দা ভিজানো হয়েছে, অনেক কাজ করেছি।